হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে আলোচনা করব ত্রিকোণমিতির সবচেয়ে সহজ যে হাইট অ্যান্ড ডিস্টেন্স। এই হাইট অ্যান্ড ডিস্টেন্স আমরা যখন কোনো সমস্যা সমাধান করব, সেই সমস্যাটা অনুযায়ী শুধু ছবিটা যদি আমরা ঠিকভাবে এঁকে নিতে পারি এবং কি কি তথ্য দেওয়া আছে লিখে ফেলতে পারি, এবার সেই তথ্য থেকেই কোনটা আমাদেরকে বের করতে হবে তা সহজেই নির্ণয় করতে পারবো। এই সমস্যাটা খুব মাধ্যমিক পরীক্ষাতে খুব ভীষণভাবে আসে। এটা যেমন হচ্ছে, একটি চিমনির গোড়ার সাথে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সেই বিন্দু থেকে একই সরল রেখা আরো 24 মিটার এগিয়ে গেলে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তবে চিমনির চূড়ার উন্নতি কোণ কত? চিমনি আমরা জানি অনেক চিমনি কি হয়, অনেক উঁচুতে থাকে। চিমনির গোড়া থেকে কিছুটা দূর থেকে দেখলে চিমনির চূড়াকে কি দেখতে পাচ্ছে, 60 ডিগ্রি কোণে দেখছি। তাহলে এটা সবসময় সমকোণী ত্রিভুজ হবে। এটা 60 ডিগ্রি কোণ, আমরা জানি 60 ডিগ্রি কোণ ওই বিন্দু থেকে আরো 24 মিটার ওই একই সরল রেখা এগিয়ে গিয়ে যাওয়ার ফলে একটা বিন্দু ধরো ডি বিন্দুতে পৌঁছেছে। এই ডি বিন্দু থেকে যখন দেখছে এই বিন্দুটাকে, তখন কোণ হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। যত এই কোণ বিন্দু থেকে, লম্ব বিন্দু থেকে যত দূরে যাবে কোণ তত ছোট হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের ধরে কি লিখতে হবে, সমাধানে ধরিলাম এবি একটি চিমনি। চিমনির কি কি দেওয়া আছে, চিমনির উচ্চতা এখানে হচ্ছে উচ্চতা এবি, এটা আমাদেরকে বের করতে হবে অঙ্ক থেকে কষে। আর দেওয়া আছে কি, দেওয়া আছে এইটা সি কোণ, মানে এ সি বি কোণ, এই কোণটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি। আর এ ডি বি কোণ দেওয়া আছে, এ ডি বি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই সমস্যাটা সমাধান করতে গেলে আমরা সবসময় কি করবো, এখানে দেখো দুটো ভূমির পার্থক্য দেওয়া আছে, সিডি ভূমি, এই দুটো ত্রিভুজের উচ্চতা এবি একই। তাহলে উচ্চতাকে উভয় ক্ষেত্রে যে নিচে রাখি, মানে ভূমিতে রাখি, মানে নিচে রাখি উচ্চতা এবি, আর উপরে যদি আমরা এই বিডি মাইনাস বিসি করি, বিডি থেকে বিসি যদি বিয়োগ করি, মানে দুটো ত্রিভুজের ভূমি যদি বিয়োগ করে দিই, বিডি থেকে বিসি বিয়োগ করে দিই, তবে সেই ডিস্টেন্সটা হচ্ছে সিডি, সেটা হচ্ছে কত, 24। তাহলে আমরা এখান থেকে সহজে এইভাবে করে নির্ণয় করে সহজে এবির মান বের করতে পারবো, কারণ সিডির মান দেওয়া আছে এখানে কত, 24 মিটার। তাই আমরা প্রথম ওই জন্য বড় ত্রিভুজটা থেকে ছোট ত্রিভুজটা, এই বিডি থেকে বিসি বিয়োগ করতে গেলে উভয়ের কি আছে, ভূমিটাকে উপরে রাখবো, আগে বড় ত্রিভুজটা ধরবো বিডি। তাহলে প্রথম ধরবো ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ থেকে পাই এখানে আমরা কি করব, যেটা পাবো আমাদের লিখতে হবে, সেটা সমান চিহ্ন দিয়ে লিখলাম, এবি নিচে রাখবো আর ভূমি লম্ব আর ভূমি বিসি বিডিটাকে উপরে লিখবো। তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব সমান কি হয়, কট হয়। কট ওটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি মান কত, কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে √3 সমান বিডি বাই এবি। এটা হবে আমাদের 1 নম্বর সমীকরণ, 1 নম্বর। ঠিক একইভাবে আমরা এই ছোট ত্রিভুজ, আবার এই ত্রিভুজটা ধরবো চিহ্নের ক্ষেত্রে এ বি সি, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ থেকে আমরা পাই, এই ত্রিভুজে কি পাবো, এখানে আগে সমান চিহ্ন দিয়ে লিখে নেই কি লিখতে হবে, যেটা বের করতে হবে। এ বিটাকে আমরা নিচে রাখবো আর বিসিটাকে উপরে লিখবো। তাহলে কি হলো, এটা ভূমি বাই লম্ব সমান কট কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। cos 60 ডিগ্রি মান কত,
1/√3। তাহলে 1/√3 সমান BC বাই AB। এটা হয়ে গেল 2 নম্বর। এখন আমরা এই 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দিলেই আমরা আমাদের সমস্যার সমাধান করে ফেলতে পারবো। 1 থেকে 2 বিয়োগ করলে কি পাবো, এটা লিখি। আগে এই দিকটাকে আগে লিখলে ভালো হবে। BC বাই AB, BC হচ্ছে এটা BD বাই AB মাইনাস BC বাই AB। মানে এই ধারের অংশটাকে আগে লিখলাম BD বাই AB, আর এইখানে হচ্ছে BC বাই AC। এই দুটোকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করে ওটাও ওই সাইডে লিখে দেবো √3 মাইনাস 1/√3। এবারে এটাকে আমরা সরল করব। এটা সরল করলে কি হবে, BD যেহেতু লসাগু AB আছে তাহলে AB হলো, আর BD মাইনাস BC সমান √3 সমান √3 গুণে √3 ইন্টু √3 মাইনাস 1/√3, বা এখানে BD মাইনাস BC। এই যে BD মাইনাস BC মান কত দেওয়া আছে, 24। তাহলে 24/AB সমান √3 থেকে 1 বাদ দিলে 2/√3। এই 2 এর সঙ্গে এই 24 উপরে কেটে দেওয়া যায়। এটা লিখে দিলাম 12। 2 দিয়ে ভাগ করলে 24 12। তাহলে আমরা লিখতে পারবো এখানে সহজে AB সমান √3 ইন্টু 12/√3। অতএব চিমনির উচ্চতা নির্ণেয় চিমনির উচ্চতা 12√3 মিটার। তাহলে আমরা এই বিশেষ অঙ্কের ক্ষেত্রে কি করব, কট ধরে অঙ্কটাকে কষবো, কারণ উভয়ের ভূমি হচ্ছে লম্ব হচ্ছে একই, আর ভূমি দুটোর পার্থক্য দেওয়া আছে। তাই ভালো লাগলে এই চ্যানেলটিকে আরো বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আগে তোমার কাছে পৌঁছে যাবে।